আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেভাবে বললেন, বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার বান্দারা, তোমরা যখন আমার নাম শুনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বান্দা যার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে ভূমিকম্প শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি তোমাদেরকে রিজিক দান করেছি, তোমাদের কাছে আমার কিছুই চাওয়া নাই, তোমরা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আমরা মুসলমান হইয়া, প্রিয় ভাইরা আমার, এখন বাংলাদেশের যে অবস্থা হয়ে গিয়েছে, মুসলমান আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। তার কারণ হলো, প্রিয় ভাইরা আমার, মুসলমানদের উৎসব শবে কদরের রাত একটা হিন্দু এসে দেখলো না। মুসলমানদের জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিনের থেকেও সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবারের দিন। আমরা মুসলমান শুক্রবারে নামাজ আদায় করি, একটা হিন্দু এসে আমাদের সাথে নামাজ আদায় করলো না। মুসলমানদের উৎসব রমজান মাসে রোজা রাখা, একটা হিন্দু এসে আমাদের সাথে একটা রোজা রাখলো না। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের উৎসব হলো রমজান মাসে রোজা রাখা, মাগরিবের পরে ইফতারি করা। একটা হিন্দু এসে আমাদের পাশে বসে ইফতারি করলো না। মুসলমানদের উৎসব হলো ঈদের নামাজ, একটা হিন্দু আমাদের সাথে আমাদের ঈদগাহে গিয়ে একটা উক্ত নামাজও পড়লো না, ঈদের নামাজ পড়লো না। আর আমরা মুসলমান হইয়া আমাদের মুসলমানের সন্তান হিন্দুর দুর্গা পূজায় দেখতে যায়, ঠিক না? তারা হিন্দু হইয়া মুসলমানের একটা উৎসব দেখতে আসলো না, আর আমাদের মুসলমান নয়, আমাদের মুসলমানের সন্তানরা হিন্দু দুর্গা পূজায় যায়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানদেরকে হেদায়েত দান করুন, সকলেই বলুন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সম্পর্কে বললেন অন্য আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি আমি, একজনেরও রিজিকের আমি ব্যবস্থা করে দিয়েছি সকল মুসলমানদের, সকল বান্দাদের। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে করে রাখি না। প্রিয় ভাইরা আমার, একটা যুবক উট নিয়ে রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে তার অনেক ঘুম চলে আসলো। একটা গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিলেন। ঘুম থেকে উঠে দেখলেন তার উটটা হারিয়ে গিয়েছে। সে তার উটটা খুঁজতে খুঁজতে দেখলেন
তার উটটা মরে পড়ে আছে। প্রিয় ভাইরা আমার, উটের মালিক বলছেন, আমার এই উটটাকে মেরেছে ওখানে যে একটা লোক বসেছিল, দাঁড়িয়েছিল, তার দুটা ছেলে আর তার বাবা দাঁড়িয়েছিল। উটের মালিক বলছে, আমার উটটাকে কে হত্যা করেছে? ওই বাবা সন্তান বলছে, এই উটটাকে আমি মেরেছি। তখন ওই উটের মালিক তার দুটা সন্তান আর বাবাকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গিয়েছে। উটের মালিক বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমার এই উটটাকে এই দুটা সন্তান আর এই দুটা সন্তানের বাবা আমার উটটাকে মেরে ফেলছে। খলিফাতুল মুসলিমিন, এটা বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, তুমি কি এই উটটাকে তুমি হত্যা করেছো, তুমি মেরেছো? দুটা সন্তান আর তার বাবা বলছে, হ্যাঁ, এই উটটাকে আমরা